শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের কেন সিবিআই নিজেদের হেফাজতে নিচ্ছে না? সন্দেশখালী নির্বাচনী জনসভা থেকে মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানিয়ে দেন, কেন্দ্রের পাপের টাকা তাদের লাগবে না, রাজ্য সরকারই 100 দিনের বকেয়া টাকা এবং আবাস যোজনার টাকা মেটাবে। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী কাণ্ডের পরে এই প্রথম নির্বাচনী জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বিজেপি সহ বিরোধী দল এবং সংবাদ মাধ্যমকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্দেশখালীকে নিয়ে রাজনীতি করবার জন্যই রাজনীতি করছে বিরোধীরা, আর তাতে যোগ দিয়েছেন এক শ্রেণীর সংবাদ মাধ্যম। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সভামঞ্চ থেকে রাজ্য সরকারের একগুচ্ছ প্রকল্পের সুবিধা এবং উপকারিতা নিয়ে, মমতা সরকারের এবং মোদী সরকারের গ্যারান্টির দীর্ঘতা নিয়ে ব্যাখ্যা দেন। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে তৃণমূলের কর্মী সমর্থকেরা সন্দেশখালীতে বুধবারের জনসভায় হাজির হন। জনসভায় হাজির ছিলেন মন্ত্রী সুজিত বসু সহ এক ঝাঁক মন্ত্রী ও জেলার রাজ্য নেতৃত্বরা। আপনারা সেই উত্তম সরকার আর সেই শিবু হাজরাকে কেন গ্রেপ্তার করছেন না, কেন হেফাজতে নিচ্ছেন না? কেন? আজকে হয়তো আমি বলে দিলাম, এবার 4 দিন পরে হেফাজতে চাইতে হবে, নাটক করব, কিন্তু আমি আপনাদের বলবো এদের উদ্দেশ্যটা দেখুন। এবং আগামী দিন এই যে একটা অশুভ শক্তি কাজ করছে বাংলার মানুষের বিরুদ্ধে, আমরা তো এই বিধানসভা নির্বাচনে এই জেলাতেও 2-3টে আসনে হেরেছে। আপনি দেখাতে পারবেন গাইঘাটায় একটা মহিলা বলতে পারবে, বা বনগাঁয় একটা মহিলা বলতে পারবে যেখানে তৃণমূল হেরেছে বলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না। অন্যদিকে বিজেপি যেখানে হারে সেখানে মানুষের টাকা বন্ধ করে দেয়। আমরা বিশ্বাস করি মানব ধর্ম, আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বিজেপি সবার কাছ থেকে এখন কাগজ চাইছে সিএ এর নাম করে, আর আমি বলছি 3 বছরের শ্বেতপত্র প্রকাশ করো, কাগজ দেখাতে পারছে না। নিজেদের কাছে কাগজ নেই, বাংলার 12 কোটি মানুষের কাছে কাগজ চাইছো। আমি আপনাদের বলছি, এখানে তো ক্যামেরা রয়েছে, বিজেপি ঠিক করুক কোথায় আছে। সংবাদ মাধ্যমের লোকেরা তো এখন বিজেপির বন্ধু। কোন সংবাদ মাধ্যমে যাবে, চ্যানেল ঠিক করুক, জায়গা ঠিক করুক, সঞ্চালক ঠিক করুক, সময় ঠিক করুক। একদিকে আমি থাকবো, একদিকে আপনারা থাকবেন। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, আমি শ্বেতপত্র প্রকাশ করুন, দেখি কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে। দুধ কা দুধ, পানি কা পানি। কি করা উচিত কিনা, করা উচিত কিনা? যারা নিজেদেরকে সর্ববৃহৎ দল বলে দাবি করে, তাদের এতটাই দুর্বলতা, এতটুকু বুকের পাটা নেই যে আমার চ্যালেঞ্জ তারা অ্যাকসেপ্ট করবে। 6 দিন হয়ে গেল আজকে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।